আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের প্রোগ্রামগুলো দেখবেন। তো আজকে আমরা এক চাষি ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি। তো এক চাষি ভাইয়ের ইন্টারভিউ নিব। আপনার নাম কি দাদা? আব্দুর রাজ্জাক। আমি আসছি শহরের চাষি পেজ থেকে। আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব প্লাস ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। তো আমার নাম হলো মিস্টার চাষি। তো আপনার নামটা কি বললেন? আব্দুর রাজ্জাক। খুব সুন্দর নাম, আল্লাহর নামে নাম। তো রাজ্জাক ভাই, আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। কি কি কৃষি উৎপাদন করেন? বটবড়ি আছে, সস্তা আছে, করলা আছে, তারপরে ভেন্ডি আছে। ভেন্ডি আছে। তো এই বটবটি ক্ষেতটা কি আপনার? এই বটবটি ক্ষেতটা কি আপনার? পুরাটাই আমার, পুরাটাই আমার। পুরাটাই আপনার না? এটা আগে ছিল শশা। আচ্ছা আচ্ছা। শশার পরে হলো উস্তা। শশা ওঠার পরে উস্তা। উস্তা শেষ হয়েছে, তারপরে আবার বটবটি। বটবটি। মানে জায়গা ফাঁকা রাখেন না? ফাঁকা রাখে না। হ্যাঁ। শশা। এটা বছরে কতবার চাষবাস করেন? কয়বার? সারা বছরই চলবে। সারা বছরই আমরা দিছি চলবে। না, এটা ভাঙবো না, তো বুঝছেন? বছরে হয়তো 5 থেকে 6টা চাষ হয়। চাষ হয়, হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা একটা নতুন উদ্ভাবন। তো সাধারণত আমাদের বাংলাদেশের যে কৃষকরা, বাংলাদেশের চাষি ভাইরা কিন্তু বছরে 6টা ফলন একই জমিতে করতে পারে না, খুব কম হয়। সচরাচর 2টা 3টা ফলন হয়। তো এই চাষি ভাই বছরে তার জমির থেকে বছরে 6টা ফলন আসে, 6 আইটেমের সবজি উৎপাদন করে। তো সেক্ষেত্রে এই জন্য ভাইরে ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। তো সে অত্যাধুনিকভাবে চাষাবাদ করে। তো এই যে কৃষি অফিসের লোকজন কি আসে, তারা কি আপনাদের খবরাখবর নেয় যে আপনারা কিভাবে চাষ করেন, কিভাবে কি করবেন? তার খবর নেই না, কৃষি অফিসের কোনো কর্মকর্তা আসে না? আসে না। আচ্ছা, এখন এই চাষবাস করে কি আপনারা লাভে আছেন? হ্যাঁ, লাভ আছে। এই কৃষি কাজ করেই আপনার সংসার চলে? সংসার চলতে আছে, হ্যাঁ। যাক যাক, আলহামদুলিল্লাহ। একটা ছেলে ঢাকা ভার্সিটি পড়তেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছোট ভাইয়ের ছেলে মানিকগঞ্জ দিয়ে ভাইয়ের একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। ছোট বাংলাদেশের ছেলে পরে মানিকগঞ্জ ভার্সিটি। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, সেটাই লেখাপড়া করে। তো ভাইয়ের জন্য, ভাইয়ের সন্তানদের জন্য, ভাইয়ের ছেলের জন্য, সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। আপনারাও দোয়া করবেন। এই যে কৃষক ভাই, তার একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, এটা আসলে অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তার জন্য দোয়া করবেন। অনেক খরচের ব্যাপার। এখন আপনার এই কৃষি কাজ করে লাভবান আছেন, লাভে আছেন। লাভে আছে। তো সেক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো প্রত্যাশা, কোনো চাওয়া আছে যে কৃষি অফিস থেকে যদি কর্মকর্তারা আসে, আপনাদের বিভিন্ন রকম উপদেশ দেয়, সাজেশন দেয়, তাহলে আপনাদের উপকার হয়? উপকার হয়, উপকার হয়। তারা আসলে আপনাদের জন্য ভালো হয়। ভালো হয় না। এই কৃষি ভাইয়ের একটা ক্ষোভ আসলে, বাংলাদেশ কৃষি অধিদপ্তর কিন্তু প্রতিটা উপজেলাতেই কৃষি অফিস আছে। তো তাদের কিন্তু কার্যক্রমই হলো কৃষকদের নিয়ে মাঠে আসবে, কৃষকদের খবরাখবর নিবে, বিনামূল্যে কিছু বীজও কৃষি অফিস থেকে দেয়, সার দেয়। তো এই কৃষক ভাই আমাদের যে বাংলাদেশ কৃষি অফিসের কোনো মানে সাপোর্ট পাচ্ছে না। তো সেই সাপোর্টটা আশা করতেছে। তো আপনার কৃষি অধিদপ্তর মহোদয়ের কাছে আমাদের আর্জি, যাতে এটা হলো মানিকগঞ্জ সদর থানা, মানিকগঞ্জ সদর থানা। এই মানিকগঞ্জ সদর থানার কৃষি কর্মকর্তারা কেন আসেন না কৃষক ভাইদের কাছ থেকে, তো সেটা তাদের একটা জবাবদিহিতার মধ্যে আনা উচিত আমার মনে হয়। তো কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আপনারা এই যে মানিকগঞ্জ সদর থানার কৃষি উপজেলার যে অফিস আছে, তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে কেন আসে না, তারা কি করে। হ্যাঁ, এটাই আপনাদের কাছে প্রত্যাশা, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো ভালো থাকবেন। তো ভাই, রাজ্জাক ভাই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে দাদা। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।